ইরান ইসরায়েল যুদ্ধ, আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর এবার শোক প্রকাশ মোদী সরকারের। এস জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রী তার কথা হয়েছে ফোনে, এমনটাই আমরা খবর পাচ্ছি। এই বিষয়ে লেটেস্ট আপডেট আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে। রাজীব, যখন ইরান ইসরায়েল যুদ্ধ, মধ্যপ্রাচ্য তোলপাড়, তখন ভারতের অবস্থান কি তা নিয়ে যখন নানা মহল থেকে প্রশ্ন উঠছিল, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর শোক প্রকাশ ভারতের। দেখো, একেবারেই বেশ কয়েকটি ঘটনা পরপর ঘটেছে। প্রথম, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি ইরান এম্বাসিতে যান। সেখানে গিয়ে তিনি খামেনির মৃত্যুতে শোক জ্ঞাপন করেন এবং তাদের যে সেখানে শোক জ্ঞাপন করার জন্য যে বুক রয়েছে তাতে তিনি স্বাক্ষর করেন এবং তার শোক বার্তা সেখানে তিনি উল্লেখ করেন। পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি টেলিফোনে কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং সেই পোস্ট তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে কথা বলেছেন এবং পশ্চিম এশিয়া জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যুদ্ধ পরিস্থিতি, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং শান্তি ফিরে আসুক এই কামনা করেছেন। এই একের পর এক ঘটনাগুলি যদি তুমি দেখো, একদিকে যখন খামেনি মারা গিয়েছে তারপরে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে গিয়ে কিন্তু সরকারিভাবে আজকে শোক জ্ঞাপন করা এবং সেখানে পৌঁছানো। এর মধ্যে রয়েছে যে সহজভাবেই যেভাবে হরমুজ প্রণালী দিয়ে এখনো পর্যন্ত যেভাবে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে ভারত আলাপ আলোচনার মাধ্যমে এই হরমুজ প্রণালীতে ব্যবহার করে তেলের আমদানি আবার যাতে খোলা যায় এবং এই সংকট যাতে কাটানো যায় সেই প্রস্তাব নিয়েও কথা বলেছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি এবং এক্ষেত্রে দুপক্ষের সঙ্গেই কিন্তু কথা বলা হচ্ছে। বুঝতে পারছি, তুমি নজর রাখো রাজীব। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।